মহিলা দেখতে পাচ্ছি যারা আমরা মানবিকতার মাধ্যমে আমাদেরকে ঘুরেছিলেন আমাদের আপনার প্রচেষ্টা রাখবে যে তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে আসবো আর আপনি কোনো রাগ না অভিমান আমরা সবাই প্রতিবদ্ধ হয়ে প্রতীকের এই ঘনঘরকে পুনরায় করে এই চার আসনে নিয়ে আসতে পারি যাতে করে আগামীতে যদি ইলেকশন হয় সেই ইলেকশনে আল্লাহ মাধ্যমে আমরা এটা দেখিয়ে দিতে পারি এই চার আসন দুই চার আসন এটা জমিতে করবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা নির্দেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনাদের সম্মুখে সরকারি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেট উত্তর জেলার সভাপতি সভাপতি মুফতি নূর আহমদ কাসিম মুফতি নূর আহমদ কাসিম। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل وقال عليه السلام لا يقال قائد بالنبي مصطفى لا يدركم من قاله ما قال وكما قال عليه الصلاة والسلام أكبر رحمة الله جميع الإسلام ঐতিহ্যবাহী বাইরের উপজেলার আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলনে মঞ্চে আছেন উপজেলা জমিয়তের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মঞ্চে আছেন কেন্দ্রীয় জমিয়তের সভাপতি সিলেট জেলা উত্তরের সংগ্রামী সভাপতি যিনি বৃহত্তর জেলা বারবার নির্বাচিত সভাপতি ছিলেন যে সময়ের রবীন্দ্র সম্মান শেখুল হাদিস কোম্পানি থেকে দাওয়াত সরকার মহালিয়া মঞ্চে আছেন যারা নেতৃবৃন্দ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ কাউন্সিলরদের সর্বপ্রথম অত্যন্ত আনন্দিত এবং মুবারকবাদ জানাই রাজনীতি এবং কেন্দ্রীয় পক্ষ থেকে যে স্বাধীন বাংলাদেশে আমরা জুলাই আগস্টের স্বাধীনতার পর সেই পুনর্জাগরণের বাতাসে প্রথমবার করেছিলাম যুব জমিয়তের সেমিনার জেলা যুব জমিয়তের সেমিনার কেন্দ্রীয় নিয়ে আমাদের আহ্বান করেছিল। তারপরে আমরা জেলা উত্তরের অন্যতম উপজেলা কোম্পানিগঞ্জের কাউন্সিল করেছিলাম সেটাও ছিল সমাপন সিলেট জেলায় জমিয়তের সফলতা সেই গাছগুলোর মধ্যে অন্যতম গাড়ি লাইনগঞ্জ বাজারে আজকে আমরা কাউন্সিল অধিবেশন আয়োজন হয়েছে এবং সুন্দর পরিবেশে কাউন্সিল অধিবেশনের করার জন্য জমিয়তুল ইসলাম সৈন্য বিকারী উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি সংবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না সাবেক সাধারণ সম্পাদক যিনি বর্তমান বিনা প্রতিদ্বন্দ্বী যার সাথে প্রস্তুত আসতে পারে নাই জমিয়তুল ইসলামের যুব জমিয়ত ছাত্র জমিয়তের কর্মীদের সেই 4 কোটি টাকার বিনিময়ে বারবার বাইশটা নির্বাচিত হয়েছে সৈন্য সাবেক বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ এক্সপ্রেস যিনি সিলেট জেলা পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শত ব্যস্ততার ভিতর দিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে রিপোর্টটি আরো সময় নিয়ে প্রস্তুত করলে আরো সুন্দর হইল আরো বর্ধিত হইল কিন্তু তারপরেও এই রিপোর্টের জন্য আমরা তাকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে ব্যাংকের জমিদার ইতিহাসে এই রিপোর্ট ইনশাআল্লাহ ভবিষ্যতে জমা করা হবে। মাফারুল হাজির সভাপতি সাহেবের বক্তব্য দিবেন সামনে একটি উপজেলার প্রোগ্রাম আছে আর আমরা তাকে কাউন্সিল আমরা আমাদের মূল মুখ্য নতুন নেতৃত্ব যারা আসছেন যে আমরা শুরু সেই বিষয়টা আসছে। আমি আপনাদের মাধ্যমে এই যে আমাদের ভাইয়াকে বক্তব্য রেখে গেলেন জমিয়তুল ইসলামের ঘাঁটি ছিল এই কয়েকটা ঘাঁটি বলতে এখানে জমিয়ত ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো দলের আইন খুঁজে পাওয়া যেত তাহলে এখানে জমিয়ত ছাড়া অন্য কোনো দলের আইন খুঁজে পাওয়া দুষ্কর ছিল। জমিদার উপজেলায় জমিয়ত ছাড়া অন্য কোনো দলের আইন খুঁজে পাওয়া দুষ্কর ছিল কিন্তু আমরা পেয়েছি কিন্তু আমাদের অনেক মায়েরা বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাবো যে পরিবর্তিত এই বিশ্বে দুঃখ উদ্ধারের জন্য জাতির নেতৃত্বের জন্য অত্যন্ত প্রয়োজন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কেন